হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি রুমুস রেসিপি থেকে রুমু চলে এসেছি আপনাদের জন্য একটু মজাদার খাবার নিয়ে, স্ন্যাক্স। তার জন্য আমি নিয়েছি কাঁকরোল আর চিংড়ি মাছ। আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, তাতে লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। আমি কাঁকরোলগুলোকে দুটো টুকরো করে নিয়েছি। দেখুন, এখন এটাকে পানিতে সিদ্ধ হতে দিয়েছি। আমি একটু সামান্য পরিমাণ বয়েল করে নেব, একদম পুরো বয়েল করব না। দেখুন, পানিটা ফুটে উঠেছে। আমি আবার একটু উল্টে দিয়েছি। আমরা জাস্ট 8 থেকে 10 মিনিটের মতো এটাকে বয়েল করব, এর থেকে বেশি না। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু রেসিপিটি তৈরি করা যাবে না, কাঁকরোলের পাকোড়া। সো এই জন্য আমাদেরকে একটু হালকা বয়েল করে নিতে হবে, যাতে ভেতরের আমার কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। 8 মিনিটস পরে আমি পাত্র থেকে তুলে নিয়েছি গরম পানি থেকে। এখন আমি চিংড়ি মাছ কষা ছুলে রেখেছিলাম, আমি 4টে বড় বড় চিংড়ি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ছোট চিংড়িও দিতে পারবেন, আমি এটা খোসা ছাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি রসুন, 2টো কাঁচামরিচ, আর দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। একটা হাফ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি। কিছু ধনিয়া পাতা দিয়েছি। সব অল্প অল্প দিয়েছি, যেহেতু আমার কাঁকরোল পরিমাণটা কম, তাই সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করতে দিয়েছি। এখন দেখো, চামচ দিয়ে আমি ভিতরের এই অংশটাকে তুলে ফেলছি। খুব সাবধানে কাজটা করতে হবে, যাতে করে কাঁকরোলটা কেটে না যায়। আস্তে করে আলতো হাতে আমরা এটাকে তুলে ফেলবো চামচের মাধ্যমে। দেখো, অনেক সুন্দরভাবে তুলে নিচ্ছি। এটা কিন্তু অনেক অসাধারণ একটা কাঁকরোলের পাকোড়া হতে যাচ্ছে। তোমরা কেউ আগে খেয়ে না থাকলে অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে ট্রাই করবে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে দেখো, সবগুলো থেকে তুলে নিয়ে ফেলেছি। এখন আমি এটাকে যে চিংড়ি মাছটা ব্লেন্ড করেছি, আমি তার সাথে ব্লেন্ড করে নেব। আমি সবটা দিচ্ছি না, অল্প কিছু দিয়েছি, কারণ আমার চিংড়ি মাছ আছে এখানে। যারা চিংড়ি মাছ না দেবে তারা পুরোটা দিয়ে দেবে পিউরিটা বা পুরটা বানানোর জন্য। তো সবাই আমার রেসিপিটাকে ফলো করবে। দেখো, অনেক সুস্বাদু মজাদার কাঁকরোলের পাকোড়া। যারা এখনও বানিয়ে খাওনি, অবশ্যই একবার করে ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের কাছে বেশ মজা লাগবে। ব্লেন্ড হয়ে গিয়েছে, আমি এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো কতটা মিহি পেস্ট হয়েছে এটা। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি আমি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়ো, হাফ টিস্পুনেরও কম দিয়েছি হলুদ গুঁড়ো। এটা হলো গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এটা বাইন্ডিংসের কাজ করব, তাই আমি বেসন ইউজ করেছি। এখন দেখো, এটার সাথে কত ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে মিশিয়ে নিব। আমি দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কাঁকরোলের ভিতরে দিয়ে দিচ্ছি এটাকে। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো কতটা স্মুথ পেস্ট হয়েছে। তোমরা ট্রাই করবে এভাবে করতে। আমি দিয়ে একে একে সব দিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়েছিলাম, তো যার কারণে সফট হয়েছে। পানিটা না দিলে একটু আর একটু ঠিক হতো, ঘন হতো। একে একে সব বানিয়ে নিয়েছি। তোমরা যারা এখনও আমার ভিডিওটাকে লাইক করোনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। দেখো, সব রেডি করে ফেলেছি। আমি এখানে নিচ্ছি বেসন, 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে বানিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, কালার নিয়ে আসার জন্য এটা করেছি আমি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, পেস্টটা কত সুন্দর হতে হবে, একদম স্মুথ হতে হবে। পারফেক্ট একটা টেক্সচার আসার জন্য এইভাবে করে মিক্স করে নিতে হবে। আমার যারা ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে রুমুস রেসিপিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেল আইকন অন করে রাখবে। নতুন নতুন মজার মজার
খাবারের রেসিপি এখানে পাওয়া যাবে। সো সাবস্ক্রাইব করে থাকবে। আর আমার পুরাতন আপু ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এই যে দেখো, আমি প্যানে তেল গরম দিয়েছি। এখন কিভাবে এটাকে ডিপ করলাম কাঁকরোলটাকে তোমরা দেখেই বুঝতে পারছো। প্রথমেই চামচ দিয়ে আবার ওটাকে উপরে দিয়ে দিচ্ছি। খুবই আলতোভাবে কাজটা করবে, না তো ভেতরের পুরটা বের হয়ে যাবে। এরপরে খুব সাবধানে চামচ থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এই যে দেখো, একটু কিন্তু ভাঙেনি, নষ্ট হয়নি, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। সো এইভাবে লো ফ্লেমে আমরা এটাকে ভেজে নেব। একটু সিদ্ধ করা আছে কাঁকরোলটা, তারপর আবার ভাজার সাথে সাথে পুরোটা কুক হয়ে যাবে, রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এগুলো অ্যাকচুয়ালি আসলে বলে কিছু করার নেই, এগুলো সব চোখের দেখা, দেখে বুঝে নিতে হয়। এভাবে উপরে একটু তেল ছিটিয়ে দিবে যাতে করে উপরের পাটটা একটু হয়ে আসে। যখন তুমি উল্টে দিবে তখন যাতে পুরোটা বের না হয়ে যায়, পুর বা উপরের টপিংটা। এই জন্য এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি, গরম তেল, উপরেরটা কিছুটা হয়ে আসবে। যে এখন দেখো টার্ন করেছি, একটু কিন্তু ভাঙিনি বা পড়ে যায়নি, খুব সুন্দরভাবে উল্টে গিয়েছে। এভাবে আমরা ধীরে ধীরে সবগুলো কাঁকরোল পাকোড়া বানিয়ে ফেলবো। আর আমার সাইলেন্ট আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চুপে চুপে আমার ভিডিও দেখছো, লাইক কমেন্টস করছো না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। যে দেখো, আমি সব এভাবেই ভেজে নিচ্ছি। আর সবাইকে বলবো যে আপু ভাইয়ারা, তোমরা আমার বন্ধুরা, প্লিজ আমাদের ভিডিওটাকে টেনে টেনে দেখবে না, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় চলে যায়, আমরা অনেক কষ্ট করে এটা করি। তো টেনে দেখবে না, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তোমরা সুন্দরভাবে ধৈর্য ধরে দেখে নেবে। অবশ্যই তুমি টেনে টেনে দেখলে তোমরা বুঝতেও পারবে না আমরা কখন কী ইউজ করেছি, কোন ইনগ্রিডিয়েন্ট দিয়েছি এখানে, কিভাবে করেছি, এগুলো তো জেনে যাবে না, তাই না? সব মিস হয়ে যাবে। সো এই জন্য সবাই না টেনে পুরো রেসিপিটি ধৈর্য সহকারে দেখবে। ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো, আমার এই পাকোড়াগুলো কিন্তু হয়ে এসেছে। কালারটা দেখে বোঝা যাচ্ছে একটু গোল্ডেনিশ ব্রাউন কালার এসেছে। তো ধীরে ধীরে এগুলো একটু লো ফ্লেমেই করতে হবে, ভিতরে পুরটা সিদ্ধ হতে দিতে হবে, বাহিরটাও হতে হবে। কতটা ক্রিস্পি, কতটা সুন্দর হয়েছে দেখো। এখন আমি তুলে নিচ্ছি এটা টঙের সাহায্যে। এই যে এটা তুলে নিলাম, দেখো কতটা সুন্দর লাগছে। খেতে, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজা, সুস্বাদু, লোভনীয় হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, খেয়ে জানাবে কেমন লাগলো আমার কাঁকরোলের পাকোড়া। অনেকেই হয়তো বা খেয়েছো, অনেকে খাওনি। যারা এখনও ট্রাই করনি অবশ্যই রেসিপিটি ট্রাই করবে, ট্রাই করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? যে দেখো, আবারও আমি সব দিয়ে দিয়েছি, আমার হয়ে গিয়েছে সব। আবার তুলে নিচ্ছি। এটা কিন্তু তোমরা খিচুড়ি, পোলাও, তারপর বিকেলে চায়ের সাথে নাস্তাতেও বেশ জমে যাবে, খুব ভালো লাগবে। খিচুড়ির সাথে বেশ মজার হবে, পোলাওয়ের সাথে। এই পাকোড়াটা তুমি আসলে ভেজিটেবলস, যারা ভেজিটেবলস খেতে পছন্দ করো তাদের বেশি পছন্দ হবে। আর এখন যেহেতু কাঁকরোলের সিজন, কাঁকরোল পাওয়া যাচ্ছে, অবশ্যই রেসিপিটি সবাই ট্রাই করবে। বাকি যে পুরটুকুন ছিল, এটা দিয়ে আমি ছোট ছোট বলের মতো করে ভেজে নিয়েছি। এটাও খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। তোমরা রেসিপিটা ওভাবে না ট্রাই করলে এভাবেও খেতে পারবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটাতে একদম চিংড়ি মাছ, কাঁকরোলের একটা ফ্লেভার আছে, খুব মজার ছিল এটাও। দেখো, একসাথে আমি দুটো রেসিপি তৈরি করে ফেলেছি। আমার কত বুদ্ধি, তাই না? দেখো কতটা সুন্দর হয়েছে, বেশিক্ষণ ভাজতে হয়নি। সসের সাথে খেতে তো দারুণ ইয়ামি ছিল এটা,
অবশ্যই এটা সাদা ভাতের সাথে খিচুড়ির সাথেও মজার হবে। কাঁকরোলের পাকোড়া, ওটা হচ্ছে পাকোড়া, এটাও পাকোড়া, দুটো পাকোড়াই খুবই ইয়ামি ছিল। তোমরা দেখো এই যে এইভাবে তৈরি হয়ে গেল, দেখো কত সহজে কাঁকরোলের পাকোড়া চিংড়ি মাছ দিয়ে। খুবই মজাদার একটি রেসিপি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমাদের কাছেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, তোমরা অনেক পছন্দ করবে। দেখো এখন খাবারের পালা, সার্ভ করে নিয়েছি আমি বিকালে চায়ের সাথে। আমি দেখো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। তোমাদেরকে তো আর ঘ্রাণ দেখাতে পারছি না, বানিয়ে খেয়ে জানাবে কেমন হয়েছে। আমি খেয়েছি, অনেক মজার ছিল। সো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আমার নতুন রেসিপি পর্যন্ত। এই যে দেখো এটার ভিতরটা দেখো কতটা সুন্দর, আর কতটা সুন্দর একটা গরম ধোয়া ওঠা ঘ্রাণ আসছে, ভীষণ মজার ছিল। সস, চাটনি যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারবে। আমি এখানে সস দিয়ে খেয়েছি, আর তো ছিলই আমাদের চাটনি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার নতুন রেসিপি পর্যন্ত ভালো থাকবে সবাই। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।